আসসালামু আলাইকুম। কালাম একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের আজকে দেখাবো তোমাদের বিজ্ঞান নবম এবং দশম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে যেটা একটা অধ্যায় আছে, এটা তো তড়িৎ প্রবাহ। এখানের মধ্যে একটা পরীক্ষায় সাধারণত আসে থাকে, বিশেষ করে এসএসসি পরীক্ষায় আমরা দেখতে পাই এটা হচ্ছে একটা ব্যয়িত শক্তি অর্থাৎ মোট বিদ্যুৎ খরচ, যেটা আমরা দৈনন্দিন জীবনে আমরা প্রতিদিন আমাদের বাসা বাড়ি থেকে শুরু করে কুচকাটা থেকে শুরু করে এবং আমরা প্রতিনিয়ত আমরা বিভিন্ন পোশাক থেকে শুরু করে প্রত্যেকটা জায়গার মধ্যে আমরা ব্যবহার করি। এরকম বিষয় আজকে আমি তোমাদের তুলে ধরবো। আমি দেখাই তোমাদের এটা কিভাবে করতে হবে। ছাত্রছাত্রীরা, এখন তোমাদের দেখাবো যে কিভাবে বিদ্যুৎ শক্তি কিভাবে করে, যেমন আমরা প্রতিনিয়ত আমরা সাধারণত ব্যবহার করি। এখন আমাদের কয়টি জিনিস জানতে হবে। একটা হচ্ছে ব্যয় শক্তি, আরেকটা হচ্ছে মোট বিদ্যুৎ খরচ হয়। আমরা দেখবো এই যে ব্যয় শক্তি হচ্ছে ক্ষমতা গুণ সময়ের সাথে একাধারে ভাগ করলে যে মানটা পাওয়া যাবে সেটা হচ্ছে আমাদের ব্যয় শক্তি। আর হচ্ছে মোট বিদ্যুৎ খরচ কত টাকা হবে, ঠিক আছে? এখানে মধ্যে একটু পার্থক্য রয়েছে। আমরা একে প্রথম দেখাই তোমাদের কিভাবে হবে, আর আমাদের এই যে এককগুলো আমাদের একটু মনে রাখতে হবে। কথা হচ্ছে কিভাবে ব্যাপারটা আমি তোমাদের দেখাই। এই যে আমার সমাজে আজকে কোর্সের মধ্যে দেখাবো, এখানে দেখা আছে তোমার বাড়িতে এত ওয়ার্ডের 5টি বাল্ব রয়েছে। আচ্ছা, এত ওয়ার্ডের মানে যেটা সেকেন্ডের মধ্যে এটা যেটা বিদ্যুৎ মানে কোন বাল্ব আলো দিয়ে থাকে, এটা কত ওয়াট। আর কয়টি বাল্ব রয়েছে? আমার 5টি বাল্ব রয়েছে। আমি প্রতিদিন 5 ঘন্টা করে আমার বাড়িতে আমি জ্বালাই। এরপরে তোমার জ্বালানো হবে, সেক্ষেত্রে তোমার ব্যয় শক্তি কত হবে। আমি তোমাদের দেখাবো এখন কিভাবে করতে হবে। তাহলে এখানে তোমাকে আগে করতে হবে, তোমাকে এই যে এগুলো মান বের করতে হবে। যেমন এখানে ফি মানে ক্ষমতা বোঝায়, ক্ষমতা এটা হচ্ছে আমাদের এই যে এখানে যেটা বাল্ব আছে, এই বাল্ব ক্ষমতা 60 গুণ আমাদের দেখতে পাচ্ছি এখানে 60 গুণ এখানে আসছে 5টি বাল্ব। যতটি বহন হয় তত এখানে আমরা 60 করে যতটি বহন হয় ততটি উপমাত্রা আমরা গুণ করব। গুণ করার পর এটা একটু আমরা ডব্লিউ বলি একক। এখন আমরা এই যে দেখবো এখানে 60 গুণ 5, তাহলে আমরা গুণ করলে দেখি 500 কত, এখানে 30, তাহলে 300 ওয়াট। এখানে সময় আছে আমাদের, এখন আমাদের বের করতে হবে সময় কেবল আমরা ঠিক আছে 30 হিসাবে ধরা হয়। এখন সময় আমাদের প্রতিদিন দৈনিক মানে প্রতিদিন আমরা 5 ঘন্টা করে জ্বালাই। এখন আমরা তো বিদ্যুতে একদিনের জন্য দিনে আমরা এক মাসের জন্য দিই। সেই অনুসারে আমরা অনেক সময় আমরা 31 দিন পাই, অনেক সময় আমরা 30 দিন পাই। আমরা সাধারণত 30 দিন হিসেবে ধরা হয়। যেমন গুণ আমরা দেখতে পাচ্ছি এখানে এটার হচ্ছে আওয়ার মানে ঘন্টা, আমরা সংক্ষিপ্ত দিছি এখানে। এটার সাথে গুণ করলে আমরা 3 ভাষা 15 এত। এখন আমি এখন আমাদের কাজ শেষ। আমাদের ব্যয় শক্তি অথবা ব্যয়িত শক্তি সমান ই সমান আমাদের এই দেখো ফি গুণ টি বাই 1000 গুণ আমরা এটাকে দিতে পারি ইউনিট অথবা কিলোওয়াট ঘন্টায় দিতে পারি। আমরা ইউনিট দিছি এখানে। কথা হচ্ছে আমাদের ফি মান কত, এখানে আমাদের ফি মান লেখা আছে এখানে। ফি মান পাইছি আমরা 300 গুণ টি মান পাইছি আমরা 150 গুণ 1000। তাহলে আমরা যদি এটার সাথে গুণ করে ভাগ যদি করি, তাহলে আমাদের মান আসছে এটা তো একটু করব দেখি। আমাদের 300 গুণ 150 আমাদের মান আসছে 45,000। আমরা 1000 দ্বারা কি করব, আমরা এখানে ভাগ করব। এখন এর সাথে আমরা যদি ভাগ করি, ভাগ করলে আমাদের আসছে এখানে 45। তাহলে এখানে এটা লাস্টে আমাদের এই যে ব্যয় শক্তি এককগুলো হয় ইউনিট অথবা কিলোওয়াট ঘন্টা। আমরা ইউনিট দিছি এখানে। এর সাথে আমি তোমাদের আবার বলি, এটা হচ্ছে আমাদের যেরকম মান। আমরা আবার একটু দেখি, আমার একটা বাড়িতে মানে 60 ওয়াট করে 5টি বাল্ব আছে। আমি প্রতিদিন দৈনিক মানে প্রতিদিন আমি 5 ঘন্টা করে জ্বালাই। তাহলে আমার ব্যয় শক্তি কত হবে? তাহলে আমাদের আগে এখানে শক্তি লেখা আছে আমাদের, অথবা আমাদের ক্ষমতার মান বের করতে হবে, তারপর সময়ের মান বের করতে হবে। এরপর আমরা এই সূত্র অনুসারে আমরা মানটা আমরা সূত্রে বসাই দেব। বসার পর যে মানটা পাবো সেটা হচ্ছে ব্যয় শক্তি। তোমাদের আমি দেখাবো এখন কিভাবে ব্যয় শক্তি থেকে মোট বিদ্যুৎ খরচ আমরা প্রতিনিয়ত সাধারণত আমরা
আমাদের বাসা বাড়ি এবং আমাদের বিভিন্ন কোষাগারে আমাদের বিভিন্ন অফিস আদালতের মধ্যে সাধারণত যে মানে আমরা এক মাসের মধ্যে যে বিদ্যুৎগুলো আসে এটার মধ্যে প্রতি ইউনিটের মধ্যে একটা নির্দিষ্ট টাকা দিতে হয়। এটার মধ্যে আমার কত টাকা দিতে হবে সেটা ব্যয় করতে আমাদের মোট তড়িৎ শক্তির খরচ অথবা মোট বিদ্যুৎ খরচ আমাদেরকে ব্যয় করতে হয়। ফিচারে আমরা যদি তোমাদের দেখাবো এখানে আমাদের বিদ্যুৎ খরচ ব্যয় করতে হবে আমাকে আগে ব্যয় শক্তি বের করতে হবে, ব্যয় শক্তি থেকে আমরা বিদ্যুৎ খরচ আমরা কত টাকা আসবে আমাদের সেটা বের করতে হবে। তাহলে আমরা দেখাবো কিভাবে করতে হবে। আমি এটা সরকারে দেখাই তোমাদেরকে। আমাকে ব্যয় শক্তি বের করতে হবে। ব্যয় শক্তি বের করার জন্য আমাকে আগে জানতে হবে ফি মানে ক্ষমতা। এখানে লেখা আছে ফিচারে আমি তোমাদের দেখাই। যেখানে লেখা আছে এখানে প্রথম আমি 50 মনে করি 50 হচ্ছে তোমাদের প্রতিটি বিদ্যুতের শক্তি পরিমাণ গুণ এখন আমাদের তিনটি বাল্ব আছে। এই যে 50 ওয়াট করে তিনটি আমাদের বাল্ব আছে, তিনটি বাল্ব গুণ আমাদের এখানে আরো আছে। এরপর যতটা থাকে ততটা আমরা যোগ করব দেখাবো। এখন দুটি কি আছে স্লিপের আছে, আমাদের দুটি স্লিপের আছে। তাহলে 20 ওয়াট করে দুটি কি আছে এখানে, দুটি স্লিপের আছে। আর ফিউচারে যেহেতু আর কোনো কিছু একটু যন্ত্র নেই তাহলে আমরা আর কিছু দেখব না। এখন কথা হচ্ছে এর সাথে আমরা এটা গুণ করব আমাদের 3 5 15 0 150 প্লাস এর সাথে গুণ করলে কত এখানে 40। তাহলে আমরা যদি সকল যদি যোগ করা হয় তাহলে 100 কত এখানে 90। এখানে আমাদের ক্ষমতার একক বলা হয় ওয়াট। এখন কথা হচ্ছে ফিউচারে আমাদের এখন সময় বের করব। সময় হচ্ছে আমাদের দৈনিক একটা বস্তু দৈনিক মানে দিনে 6 ঘন্টা করে দেওয়া হয়। তাহলে 6 ঘন্টা গুণ আমরা জানি এটা আমরা এক দিনের জন্য আমরা বিদ্যুৎ দিনে সাধারণত আমরা এক মাসের জন্য বিদ্যুৎ দেওয়া হয়। সেটা আমরা এখানে 30 দেব। এখানে আমাদের টাইমের একক বলা হয় আওয়ার্স। আমি এখানে লিখি 3 দিন এক মাস সমান 30 দিন। 3 দিন আমরা যদি গুণ করি এর সাথে গুণ করলে 0 318 তাহলে এত আওয়ার্স। ফিচারে আমি তোমাদের এখন দেখাবো কিভাবে ব্যয় শক্তি বের করতে হয়। ব্যয়িত শক্তি ই সমান হচ্ছে ফি গুণ টি সমান ভাগ 1000। ফিচারে আমরা এটা দেখাই। ফি হচ্ছে আমরা পাইছি 190 গুণ টি সমান হচ্ছে আমরা 180 ভাগ 1000। তাহলে আমরা যদি দেখি 190 গুণ 180 আমরা একসাথে করি ভাগ 1000 যদি করি তাহলে আমাদের আসলে 37 আমি এর সাথে গুণ করছি, গুণ করার পর 1000 দ্বারা ভাগ করছি 37 আমাদের মান আছে 36 2। এটা আমাদের বেসিতে এটা বলা হয় ইউনিট অথবা কিলোওয়াট। তাহলে ইউনিট হিসাবে শুনতে হবে। এখন ফিউচারে যদি বলি আমি আমাদের ব্যয় শক্তি ব্যাখ্যা বলতে বলতে প্রতি ইউনিটে যদি 5 টাকা করে দেওয়া হয় প্রতি ইউনিটের জন্য তাহলে আমাকে মানে বিদ্যুৎ বিল কত টাকা দিতে হবে। মোট খরচ আমাকে ওই বিদ্যুৎ যতগুলো বিদ্যুৎ আসবে আমার কোশ্চেনে অথবা ওই কোশ্চেনে সেখানে এটা নাম বের করতে হবে। আমাদের জানা এখানে সুতরাং আমি বলি মোট বিদ্যুৎ খরচ অর্থাৎ বিদ্যুৎ খরচ আমরা এখানে যে মানটা আছে 37.2 গুণ এখানে আমি প্রতি ইউনিট কথা দেওয়া দেব না 5 করে দেব। তাহলে গুণ করার পর যেটা আসবে যেমন 37.2 গুণ প্রতি ইউনিট আমরা 5 টাকা দেব। তাহলে আমরা দিতে হবে এখানে 171 টাকা। এই 171 টাকা আমাকে দিতে হবে। ফিচারে আমি আবার বলি তোমাকে এই যে বিদ্যুৎ খরচ অথবা তড়িৎ খরচ যদি এরকম বলে তোমাকে আগে ফি মান বের করবে, তারপর ফি মান এখান থেকে ব্যয় শক্তি থেকে যে মানটা পাবা সেটা লিখবা। এখন যদি প্রতি বিদ্যুৎ খরচ যদি 10 টাকা দিতে হয় তাহলে 10 টাকা গুণ করবে, তাহলে 5 টাকা কি করে এখানে গুণ করবা। গুণ করার পর যে মানটা আসবে সেটা হচ্ছে বিদ্যুৎ খরচ অথবা তড়িৎ খরচ। তোমাদের এভাবে তোমাদের বের করতে হবে। ফিচারে আমরা এর আগে বিভিন্ন ধরনের বিষয় আমরা দেখাইছি। এরপর আমি এখন সার্কিটের সাহায্যে দেখাবো কিভাবে তোমাদের বিদ্যুতের ব্যয় শক্তি পরিমাণ তোমাকে বের করতে হবে সেটা দেখাবো। এখন কথা হচ্ছে এখানে আমাদের এখানে লেখা আছে এখানে এই সার্কিট বলতে আমরা এটা সুইচ আমাদের এখানে দুটো বাল্ব আছে, একটা হচ্ছে 60 ওয়াট একটা হচ্ছে 50 ওয়াট। যাই হোক না কেন আমাকে বলতে ব্যয় শক্তি পরিমাণ কত। তাহলে এখানে
আমাদের কাজ করতে হবে বৃহস্পতি বের করতে হলে আমাদের ফিরমান লাগবে ফিরমান দিছি আমরা ফিরমান হচ্ছে আমাদের একটা হচ্ছে দুটি পদ একটা হচ্ছে সাইড এটা গুণ আর আরেকটা হচ্ছে আমাদের যোগ 50 গুণ 1 তাহলে এখন আমি ফিচার সাথে আমরা 1 কে নিছি তাহলে একটা হচ্ছে দুটি পদ একটা হচ্ছে 60 বলের করে 100 বল আর একটা হচ্ছে 50 বলের 8 বল যদি 8 বল দেওয়া হয় তাহলে 8 আমরা কি করব গুণ করার পর দেখতে পাচ্ছি আমরা তাহলে এখানে আবার দেব এখন এর সাথে গুণ করলে 60 যোগ এর সাথে গুণ করলে কত হয় 50 যদি আমরা যদি দেখি 60 গুণ যোগ 50 110 ওয়াট তাহলে আমাদের কি মান হচ্ছে আমরা দেখব মানে দৈনিক মানে একদিনে 7 ব্লক চালানো হয় 12 ব্লক তাহলে এখানে দেখো এখানে 7 গুণ আমরা একদিনের জন্য জানেন আমরা এক মাসের জন্য দেওয়া হয় বিদ্যুৎগুলো এক মাসের জন্য এই সাধারণত আমরা বিদ্যুৎগুলো দেওয়া হয় তাহলে ওই যে বিদ্যুৎ যারা অফিসে যারা আছে তারা এক মাসের হিসেবে করা হয় তাহলে এক মাস সমান সাধারণত আমরা এক মাস সমান 30 দিন তাহলে এখন 3 দিন আমরা 3 দিনে কি করব আমরা গুণ করব তাহলে আমরা যদি গুণ করে দেখি এর সাথে গুণ করলে 3 7 3 7 21 তাহলে 21 এই মানে এখানে ঘন্টার সময় এককে বলা হয় আমরা জানি সময় এককে বলা হয় আওয়ার্স এখন কথা হচ্ছে আমাদের ব্যয় শক্তি ব্যয়িত শক্তি সমান কি সমান আমরা দিতে পারি p গুণ t গুণ 1000 মানে 1000 তাহলে আমরা এখানে দিতে পারি ইউনিট এখন আমরা এটা দেখি ফিরমান আমরা পাইছি এখানে ফিরমান 110 গুণ ফিরমান হচ্ছে 110 1000 এখন কত হচ্ছে আমরা এটার সাথে গুণ করব 1000 দিয়ে ভাগ করব তাহলে আমরা যদি দেখি একটু গুণ 100 200 220 আমাদের 23100 1000 দ্বারা আমরা যদি ভাগ করি 1000 দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের মান আসতে আসতে বা 1000 আমরা 23.1 ইউনিট প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যদি এভাবে যদি করা হয় তাহলে তোমাদের সমস্যা হবে না আমি আবার বলি তোমাদের এই ওইদের মধ্যে সবচেয়ে তোমাদের ইম্পর্টেন্ট আসে নাকি সাধারণত বেশিত অর্থাৎ মোট খরচ এটা বের করতে বলে যদি তোমরা এই যে আজকে আমি তোমাদের যে এক্সারসাইজটা তোমাদের সামনে তুলে দিলাম এভাবে যদি তোমরা যদি করো তাহলে তোমাদের এই ব্যয় শক্তি এবং মোট বিদ্যুৎ খরচের যত ধরনের অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ক নির্ভরভাবে দিতে পারবা আমি প্রত্যেকটা ছাত্রছাত্রীদের বলবো যে তোমরা যাই খাবা যাই শিখবা অবশ্যই ভালো করে দেওয়ার জন্য চেষ্টা করবা এবং ভালো করে উত্তর দেওয়ার চেষ্টা করবা প্রতিটি যদি বুঝে যদি এভাবে যদি করা হয় তাহলে তোমাদের কোনো ত্রুটি হবে না এর পরিপ্রেক্ষিতে আজকে আমি এই বছরটা শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম